ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অনেক মহান নায়কদের নাম স্মরণীয় হয়ে আছে। তাদের মধ্যে একজন মহান নায়ক বা হিরো হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব সেই মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বোস এক মহান দেশনায়ক। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এক কিংবদন্তি নেতা। তিনি ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী, যার অদম্য দেশপ্রেম ও সাহসী নেতৃত্ব ভারতীয় জাতীয় স্বাধীনতা আন্দোলনে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিল। নেতাজির জন্ম ও শিক্ষা। সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী। শিক্ষা জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেন। পরবর্তীতে ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না করে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করেন। এবার আমরা জেনে নেব নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামে ভূমিকা। নেতাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন এবং 1938 ও 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তবে গান্ধীজির অহিংসার নীতির সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন সংগঠন গড়ে তোলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন। এবার আমরা জেনে নেব নেতাজি দ্বারা গঠিত আজাদ হিন্দ ফৌজ ও দিল্লি চলো আন্দোলন সম্পর্কে। 1941 সালে গোপনে দেশ ত্যাগ করে তিনি জার্মানি ও পরে জাপানে আশ্রয় নেন। এখানে তিনি আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA গঠন করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালান। তার বিখ্যাত উক্তি, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তি সেই সময়ে তরুণদের প্রেরণা জাগিয়েছিল। তার নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী দিল্লি চলো আন্দোলন শুরু করেছিল, যা ব্রিটিশ সরকারকে কাঁপিয়ে দিয়েছিল। এরপর তার রহস্যজনক অন্তর্ধান সম্পর্কে আমরা জানি। 1945 সালে 18ই আগস্ট তাইপেইতে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবর প্রচারিত হয়। তবে তার প্রকৃত মৃত্যু নিয়ে বহু বিতর্ক ও রহস্য রয়েছে, যা আজও সমাধান হয়নি। বন্ধুরা, অবশেষে বলা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এক সাহসী দেশপ্রেমিক ও অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অবদান ভারতীয় স্বাধীনতা সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজও তার আদর্শ ও সংগ্রাম ভারতের মানুষকে অনুপ্রাণিত করেছে। তার আত্মত্যাগ ও দেশপ্রেম ভারতবর্ষের ইতিহাসে চিরকাল অমলিন থাকবে। বন্ধুরা, এই ছিল আমাদের সকলের প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।